নদিয়া জেলার মাঝদিয়ায় ৩ কিমি দূরে শিবনিবাস গ্রাম। মহারাজা কৃষ্ণচন্দ্র বাংলায় বর্গী আক্রমণের সময় তার রাজধানী কৃষ্ণনগর থেকে এখানে সরিয়ে আনেন এবং শিবের নামে নামকরণ করেন শিবনিবাস। এখানে তিনি এক সুন্দর রাজপ্রাসাদ ও কয়েকটি মন্দির প্রতিষ্ঠা করেন। তার মধ্যে এখন মাত্র ৩টি মন্দির অবশিষ্ট আছে। প্রতিটি মন্দিরের উচ্চতা ৬০ ফুট। এই শিবনিবাসে তার রাজধানী প্রতিষ্ঠার একটি কাহিনী আছে। মহারাজ কৃষ্ণচন্দ্র নসরত খাঁ নামক এক দুর্ধর্ষ ডাকাতকে দমন করতে মাঝদিয়ার কাছে এক গহন অরণ্যে উপস্থিত হন। ডাকাতকে দমন করে সেখানে তিনি এক রাত অবস্থান করেন। পরদিন সকালবেলায় তিনি যখন নদী তীরে মুখ ধুচ্ছিলেন, তখন একটি রুই মাছ জল থেকে লাফিয়ে মহারাজের সামনে এসে পড়ে। আনুলিয়া নিবাসী কৃষ্ণরাম নামক মহারাজের এক আত্মীয় তখন মহারাজকে বলেন, এ স্থান অতি রমণীয়, উপরন্তু রাজভোগ্য সামগ্রী নিজে থেকেই মহারাজের সামনে এসে হাজির হয়, তাই এই স্থানে মহারাজের বাস করলে মহারাজের নিশ্চয়ই ভালো হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জ্যোৎস্না, আমার অজানা শহরের পক্ষ থেকে তোমাদের অনেক ভালোবাসা দিয়ে একটা নতুন সকালে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। যেমন আমরা বলেছিলাম, পুরো শ্রাবণ মাস ধরে আমরা কিন্তু তোমাদের মহাদেবের মন্দিরে দেখাবো আর আমাদের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা চলে এসেছি রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত একটা মন্দিরে। এই মন্দিরের নাম হলো শিবনিবাস, আর এই মন্দিরের নাম থেকেই এই পুরো গ্রামের নাম হয়েছে শিবনিবাস গ্রাম। তো আজকে আমরা এই মন্দিরে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের গেট কিন্তু এখন বন্ধ, কারণ আমরা অনেক সকালে চলে এসেছি এই মন্দিরে। কিছুক্ষণের মধ্যে পুরোহিত মশাই আসবে আর গেট খুলবে। তো ততক্ষণ আমি ভাবলাম যে তোমাদেরকে বাবার মন্দিরের সামনে থেকে ইন্ট্রোটা দিয়ে দিই। তো আজকে এই ভিডিওটা আমরা তোমাদের সাথে পুরো মন্দিরটা ঘুরে দেখব। এই মন্দিরের সাথে সাথে আরো পাশে দুটো মন্দির আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই মন্দিরে ঘুরে আমার যে অভিজ্ঞতা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এই মন্দিরে কিভাবে আসবে, এই মন্দিরে এসে কোন টাইমে তোমরা আসলে তোমরা পুজো দিতে পারবে, পুজোর জিনিসই বা কীভাবে পাবে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। তার জন্য একটাই অনুরোধ রইল যে পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে কিন্তু তোমাদের দেখতে হবে। তো চলো বেশি কথা বলবো না, পুরো মন্দিরটা ঘুরে দেখি। ততক্ষণের মধ্যে কিন্তু পুরোহিত মশাই চলে আসবেন আর বাবার মন্দিরের পুজোও শুরু হয়ে যাবে। আরে একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা সপ্তাহে দুটো করে অতি প্রাচীন মন্দির নিয়ে তোমাদের কাছে চলে আসি, সেই মন্দির তুলে ধরি আর তার অভিজ্ঞতাও তোমাদেরকে শেয়ার করি। তো চলো আর কোনো কথা না, পুরো মন্দিরটা ঘুরে দেখি। মহারাজ তখন বর্গীর অত্যাচার থেকে বাঁচতে এইরকমই একটি নিরাপদ জায়গা খুঁজছিলেন। স্থানটি মনোনীত হলে তিনি কঙ্কনাকারে নদী বেষ্টিত করে স্থানটি সুরক্ষিত করেন। এই শিবনিবাসেই মহারাজা কৃষ্ণচন্দ্র মহা সমারোহে অগ্নিহোত্র বাজপেয়ী যজ্ঞ সম্পন্ন করেন। এই উপলক্ষে কাশী, কাঞ্চি প্রভৃতি স্থান থেকে সমাগত পণ্ডিত মণ্ডলী তাকে অগ্নিহোত্রী বাজপেয়ী আখ্যা প্রদান করেন। সেই সময় শিবনিবাস কাশীতুল্য বলে পরিগণিত হতো। কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত শিবনিবাসের মন্দিরগুলি বাংলা মন্দির রীতিতে উল্লেখযোগ্য সংযোজন। এখানকার প্রথম দেবালয়টি রাজরাজেশ্বর শিব মন্দির নামে পরিচিত, সাধারণের কাছে যা বুড়ো শিবের মন্দির নামে অভিহিত। এই মন্দিরটি বাংলার প্রচলিত মন্দির রীতির কোনো শ্রেণীতে পড়ে না। উঁচু ভিত্তিবেদির ওপর অষ্টকোণ প্রচ্ছেদের একটি মন্দিরের শীর্ষদেশে ছত্রাকার বা খাড়া দেওয়ালের প্রতিটি কোণে মিনার আকৃতির 8টি সরু থাম, প্রবেশদ্বারের খিলান ও অবশিষ্ট দেওয়ালে একই আকৃতির ভরাট করা নকল খিলানগুলির গতিক রীতি অনুযায়ী নির্মিত। এই মন্দিরটি প্রতিষ্ঠা হয় 1754 খ্রিস্টাব্দে। একটি বড় 9 ফুট কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ এখানে নিত্য পূজিত। শিবলিঙ্গের বেশি উচ্চতার জন্য শিবলিঙ্গের মাথায় জলদূত ইত্যাদি ঢালবার জন্য সিঁড়ি আছে। সিঁড়িটি একদিক থেকে কয়েক ধাপ উঠে আরেক দিক থেকে নেমে গেছে, যাতে পুণ্যার্থীরা একদিক দিয়ে উঠে বাবার মাথায় জল ঢেলে অপর দিক থেকে নেমে যেতে পারে এবং শিবলিঙ্গের পূর্ণ প্রদক্ষিণ করতে পারেন। বর্তমান বিশেষ কারণে শিবলিঙ্গের পূর্ণ প্রদক্ষিণ বন্ধ আছে। পাশে আরেকটি শিব মন্দির আছে। সেই শিব মন্দিরে যে প্রতিষ্ঠিত শিব, ওনার নাম রাজ্ঞীশ্বর। শিব মন্দির উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত, বর্গাকার প্রস্থচ্ছেদের 4 চালাযুক্ত মন্দির। প্রতিষ্ঠা 1684 শতাব্দ। আপনারা যদি এই মন্দিরে যেতে চান তাহলে কিভাবে যাবেন চলুন সেটা বলে ফেলি।
আপনারা যদি শিয়ালদা থেকে এই মন্দিরে যেতে চান, শিয়ালদা থেকে মাছদিয়া লোকালে উঠে মাছদিয়ায় নামতে হবে। তারপরে সেখান থেকে অটো কিংবা বাসে করে আপনাদের পৌঁছে যেতে হবে এই মন্দিরে। তবে আপনারা যদি শ্রাবণ মাসে সোমবার ছাড়া অন্য কোনো দিন আসেন, তাহলে অবশ্যই কিন্তু মন্দিরে 12টার আগে পৌঁছে যেতে হবে, কারণ 12টার পর মন্দির খোলে আবার বিকেল 4টের সময়। অর্থাৎ 1762 খ্রিস্টাব্দ। মন্দিরে একটি প্রতিষ্ঠা ফলক আছে। প্রতিষ্ঠা ফলকে উৎকীর্ণ লিপি থেকে জানা যায় যে মহারাজা কৃষ্ণচন্দ্রের দ্বিতীয়া মহিষী স্বয়ং যেন মূর্তিমতী লক্ষ্মী ছিলেন। সম্ভবত এই মন্দিরটি মহারাজা তার দ্বিতীয় মহিষীর জন্য নির্মাণ করিয়েছিলেন এবং প্রথম মহিষীর জন্য। এই মন্দিরের শিবলিঙ্গে প্রথম মন্দিরের চেয়ে কিছুটা ছোট, উচ্চতা 7.5 ফুট এবং পূর্বোক্ত মন্দিরের মতো এখানেও শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য সিঁড়ি আছে। আপনারা যদি এই মন্দিরে এসে পুজো দিতে চান, এই মন্দিরের ভেতরেই কিন্তু প্রচুর দোকান আছে, যেখান থেকে আপনারা পুজোর নানান রকম সামগ্রী কিনে বাবার মাথায় জল ঢেলে পুজো দিতে পারবেন। এই মন্দিরটি শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার 24 ঘন্টায় খোলা থাকে ভক্তদের আগমনের জন্য। আর নিত্যদিন এই মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এর পাশেই রয়েছে রাম সীতার মন্দির। মন্দিরটি উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত। আংশিক দালান আকারের কোঠার ওপর একটি শিখর স্থাপিত, যা অনেকটা বর্গক্ষেত্রাকার। দালানের প্রতিটি ছাদ সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ান আকৃতির এবং গর্ভগৃহের প্রতিটি ছাদ ত্রিভুজাকার, না হলে অনেকটা ঘণ্টার লম্বচ্ছেদের মতো বিরল আকৃতির। দালান ও শিখরের খিলানগুলো গোত্রিক রীতি অনুযায়ী নির্মিত। প্রতিষ্ঠাকাল এই রাম সীতার মন্দিরটি প্রতিষ্ঠাকাল 1762 খ্রিস্টাব্দ। বলা বাহুল্য শিবনিবাসের এই মন্দিরগুলোতে টেরাকোটার কোনো কাজ নেই। বলা যেতে পারে সর্বপ্রথম রাম মন্দির হলো এই মন্দিরটি। তো বন্ধুরা, আশা করছি পুরো মন্দিরটা ভিডিও দেখে তোমাদের খুব ভালো লেগেছে। তোমরাও যদি চাও যে এই মন্দিরে যে কোনো একটা সোমবার এসে বাবার মাথায় জল ঢালবে আর দর্শন করবে, পুজো দেবে, তোমরাও কিন্তু চলে আসতে পারো। কারণ এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশে এত সুন্দর নিরিবিলি জায়গায় বাবার মন্দির, ভাবা যায় খুব সুন্দর। আর সমস্ত রকমের ফ্যাসিলিটিও রয়েছে, তো তোমাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না, তাই না? আর বাবার তো দর্শন তোমরা করেই নিলে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু পাশে থাকা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানিও তোমাদের মন্দিরটা কেমন লেগেছে। আর যদি খুব ভালো লেগে থাকে, তাহলে পরিবারের অন্যান্য সকলের সাথে শেয়ার করে এই ভিডিওটা আর লাইকটা প্রেস করে দিল। আর যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো, তাদেরকে একটা কথা বলে রাখি যে আমরা কিন্তু সপ্তাহে 2টো করে ভিডিও নিয়ে আসি অতি প্রাচীন মন্দির নিয়ে। তো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এখানেই আমি শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে অনেক ভালোবাসা দিও।